বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা কি করে সুন্দর এবং মুচমুচে বাটার কুকিজ বানিয়ে ফেলবেন তারই রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আমি নিয়ে নিয়েছিলাম আমুলের 100 গ্রামের একটা বাটার। তো বাটারটাকে ভালো করে মেল্ট করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম চিনি গুঁড়ো। চিনি গুঁড়োর সঙ্গে বাটারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়েছিলাম কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স এবং 1 কাপ মতো ময়দা, আর কিছু সামান্য বেকিং সোডা এবং বেকিং পাউডার। তো ডোটাকে খুব শক্ত করে মেখে আমি 15 মিনিটের জন্য ফ্রিজে সেট হতে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে যেহেতু আমি ওটিজিতে বেক করছি, তার জন্য তে বেক করার জন্য ওই ট্রেটাকে রেডি করে নিয়েছি বেকিং পেপার দিয়ে সুন্দর করে, এবং 15 মিনিট পরে ব্যাটারটাকে বের করে নিয়ে আমি যেই আকৃতির আমি কুকিজগুলো বানাতে চাইছি, তো সেরকম একটা নজেল নিয়ে নিয়েছিলাম এবং একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে সেটাকে রেডি করে নিয়েছিলাম। আর এভাবে বড়ি যেভাবে দেয় সুন্দর করে, তো সেই রকমভাবে আমি কিছু কুকিজের আকার আমি দিয়ে নিচ্ছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে আমি দিচ্ছি, এবং যেভাবে দেওয়া হয়েছে মানে একটা কুকিজের থেকে আরেকটা কুকিজের কিন্তু দূরত্বটা আপনাদেরকে একটু মাথায় রেখে দিতে হবে, কারণ যেই আকৃতির আপনারা ব্যাটারটাকে কুকিজের আকার দেবেন, কিন্তু বেকিংয়ের পরে কিন্তু সেটা ডবল হয়ে যাবে। তো আশেপাশের জায়গাটা একটুখানি রাখতে হবে বেক করার জন্য। তো আমি এই রকমভাবে রেডি করে নিয়েছিলাম, এবং এর ওপরে কিছু আমি বাটারস্কচের চিপস বসিয়ে দিয়েছিলাম। আর এটাকে আমি বেক করতে দিয়েছিলাম, আমি ওটিজিতে বেক করেছি, আর আমি বেক করতে দিয়েছিলাম হচ্ছে 10 মিনিট সময় দিয়েছিলাম। 10 মিনিটের মধ্যেই এটা এত সুন্দর রেডি হয়ে গেছিলো, আর এত সুন্দর টেস্টি খেতে হয়েছে যে কি বলবো। আপনারা যদি এইভাবে বাড়িতে বানিয়ে নেন না, তাহলে দেখবেন আপনাদের এত স্বাদ লাগবে যে আপনারা বাইরে থেকে বা দোকান থেকে কিনে খেতে একদমই পছন্দ করবেন না। এই রকমভাবে আপনারা প্রতিটা স্টেপ ফলো করে যদি আপনারা বাড়িতেই কুকিজ বানিয়ে খান, আপনাদের কথা দিচ্ছি যে ভীষণভাবে ভালো লাগবে। আর আপনারা আপনাদের বাড়িতে যদি বানান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।